নিজের গর্ভধারিণী মাকে ইট দিয়ে থেতলে খুন করা অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাত 10:30 নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে সুতি থানা কাশিমনগর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম আরমানি বিবি, বয়স আনুমানিক 70। এদিকে মাকে খুন করার পরই পলাতক রয়েছে অভিযুক্ত একমাত্র ছেলে মংলু শেখ। পুলিশ ও পরিবারের সূত্রে জানা গিয়েছে মায়ের কাছ থেকে একটি জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল অভিযুক্ত ছেলে মংলু শেখ। বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে এবং ঝামেলায় জড়িয়ে পড়ে সে। এর মধ্যেই আবার আবাস যোজনার টাকা পান মা আরমানি বিবি, সেই টাকাটাও নিজের কাছে রেখে দেয় অভিযুক্ত মংলু। এক পর্যায়ে বাড়ির অন্য সামগ্রীও মায়ের কাছ থেকে নিজের নাম লিখে নিতে চেয়েছিল ছেলে, কিন্তু মা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেন। তাতে ক্ষোভ বাড়তে থাকে ছেলের। আর তারপরে শনিবার খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রাত 10টা নাগাদ নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ে মা আরমানি বিবি। অভিযোগ, তখনই হঠাৎ করে বাইরে থেকে এসে ঘুমিয়ে থাকা অবস্থায় মাকে ইট দিয়ে থেতলে খুন করে ছেলে মংলু। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের অন্য সদস্যরাও এবং আশেপাশের লোকজন তাকে মহিষাইল হাসপাতালে নিয়ে যায়, যদিও চিকিৎসকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা আমি ঘরে মোবাইল দেখছি, আমার ভাতিজি ঘুমিয়েছিল আমার মায়ের কাছে। মা বলে বলছে যে সর ওকে, তখন আমার ভাই বলছে যে মার্ডার করেছে, ওই বলছে কি যে এই আলো তুই চলে আয়, বলছে তুই চলে আয়, আর আমি যাবো না, বুবুর কাছে ছুটবো দিয়ে তখন আমার মাকে উঠিয়ে তখন মারতে। এরপর মাকে খুন করার পরে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত ছেলের সন্ধানে তল্লাশি আছে সুতি থানার পুলিশ। ঘুমিয়ে থাকা অবস্থায় গর্ভধারিণী মাকে এইভাবে খুন করায় অভিযুক্ত ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, খবর বাংলা।